হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, বাবা, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু। এমন জিনিসের ইবাদত আপনি করেন, এমন জিনিসের কদমে সিজদা করেন যে কোনো ক্ষতিও করতে পারে না, যে কোনো কথা শ্রবণ করে না। এমন মূর্তির আরাধনা বা উপাসনা আপনি করেন, এমন মূর্তির আরাধনায় লিপ্ত রয়েছেন, মা লা ইয়াসমাউ, সে শুনতেও পারে না, ওয়ালা ইউবসিরু, চোখেও দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, আপনার কোনো উপকারও করতে পারে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি, ও বাবা, আমার কাছে এমন ইলম এসেছে যে সম্পর্কে আপনার জানা নাই। আমার কাছে যে ইলম এসেছে সেই সম্পর্কে আপনি অবগত নন। ফাত্তাবি'নি, আমার অনুসরণ করুন, আহদিকা সিরাতান সাবিয়্যা, আপনাকে সঠিক পথের সন্ধান আমি আপনাকে দিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা কিভাবে নসিহত করলেন, কিন্তু তার বাবা নসিহতকে প্রত্যাখ্যান করলেন। ক্বালাম আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের ভগবানদের সাথে কিরা কৌতুক শুরু করে দিয়েছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, লা ইন তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, যদি তুমি এই পথ থেকে নিবৃত না হও, যদি তুমি এই পথ থেকে যদি দূরে সরে না যাও, লা আরজুমান্নাকা, তোমাকে পাথর নিক্ষেপ করে আমি হত্যা করে ফেলব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়াহজুরনি মালিয়া, এখান থেকে দূরে চলে যা, এখান থেকে দূরে চলে যা, তোর মতো সন্তান আমার কোনো প্রয়োজন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। বাবাকে বলেন, বাবা, আপনার জন্য রইল সালাম, আপনার জন্য আল্লাহর কাছে আমি ইস্তিগফার করব, আপনার জন্য আল্লাহর কাছে আমি দোয়া চাইব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো, কারণ তারা সূর্যের পূজা করত, তারা চন্দ্রের পূজা করত, তারা গাছের পূজা করত, বিভিন্ন বস্তুর পূজা তারা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি রাতের বেলা একটা কৌশল অবলম্বন করলেন, কারণ জানে তার কবিলার লোকেরা চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে, চাঁদের পূজা করে, নক্ষত্রের পূজা করে, গাছের পূজা করে। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাতের বেলা আকাশ পানে লক্ষ্য করে দেখলেন নক্ষত্র উদিত হয়েছে, ঝলমল করতেছে। তিনি জানেন এলাকার লোকেরা এই নক্ষত্রকে পর্যন্ত গোলামি করে, এই নক্ষত্রকে পর্যন্ত পূজা করে। সূরা আনআমের ৭৬ থেকে ৭৮ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন আকাশ পানে নক্ষত্র উদিত হয়েছে, তারকা উদিত হয়েছে, তিনি ওই কবিলার লোকদেরকে লক্ষ্য করে বললেন যে হয়তো এটাই আমার রব, কারণ এটা আকাশে ঝলমল করতেছে, এটাই মনে হয় আমাদের রব। ক্বালা হাযা রাব্বি, এটাই আমার রব। কিন্তু কতক্ষণ পরে লক্ষ্য করে দেখে ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, নক্ষত্র অদৃশ্য হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম কবিলার লোকদেরকে বুঝাইলেন যে যে জিনিস অদৃশ্য হয়ে যায় এই জিনিসকে আমি মানি না, এই জিনিসের উপাসনা আমি করতে পারি না, এই জিনিসকে আমি অপছন্দ করি, যেটা অস্থায়ী এই অস্থায়ী জিনিসকে আমি অপছন্দ করি। আবার যখন আকাশ পানে লক্ষ্য করলেন,
فلما رأى القمر بازغا قال هذا ربي। আবার যখন দেখলেন আকাশে চন্দ্র উদিত হয়েছে, নক্ষত্রের চাইতে চন্দ্রের আলো তো আরো বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম নক্ষত্র দিকে লক্ষ্য করে কবিলার লোকদেরকে বুঝাইলেন, মনে হয় এটাই আমার রব, কারণ এটার উজ্জ্বলতা আরো বেশি। কিন্তু বেশিক্ষণ পর্যন্ত এই চন্দ্রের অস্তিত্ব থাকে না। রাত যখন শেষ হয়ে যায় চন্দ্র আস্তে আস্তে ডুবে যায়। ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। চন্দ্রও যখন অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটাও আমাকে হেদায়েত দিতে পারে না, বরং আমি প্রতবষ্ট সম্প্রদায় থেকে আমি দূরে থাকব। যারা প্রতবষ্ট তাদের থেকে আমি দূরে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝাইলেন, যেহেতু চন্দ্র অস্তমিত হতে পারে, অস্তমিত যেহেতু চন্দ্র হয়ে গেছে, সুতরাং অস্তমিত জিনিস আমার রব হতে পারে না। এবার চন্দ্র যখন নেমে গেল, অস্তমিত হয়ে গেল, সকাল হয়ে গেল, এবার সূর্য উদিত হয়ে গেল। এবার যখন লক্ষ্য করে দেখি সূর্য উদিত হয়ে গেল পূর্ব আকাশে, ইব্রাহিম আলাইহিস সালাম এলাকার লোকদেরকে, কবিলার লোকদেরকে লক্ষ্য করে বললেন, فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ। যখন আকাশ পানে সূর্য উদিত হয়, ইব্রাহিম আলাইহিস সালাম কবিলার লোকদেরকে লক্ষ্য করে বললেন, এটাই মনে হয় আমার রব, আর এটাই হলো সবচেয়ে বড় রব, কারণ চন্দ্র নক্ষত্রের চাইতে সূর্যের আলো তো আরো বেশি, সুতরাং এটাই মনে হয় বড় রব। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কবিলার লোকদেরকে লক্ষ্য করে বললেন, ফালাম্মা আফালাত, যখন সূর্যটা অস্তমিত হয়ে গেল, সন্ধ্যা যখন নেমে গেল, ইয়া কওম, হে আমার সম্প্রদায়ের লোকেরা, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা এই সমস্ত জিনিসের যে তোমরা শিরিক করো, চন্দ্রের সাথে, সূর্যের সাথে, নক্ষত্রের সাথে, আমি এই সব থেকে মুক্ত। অর্থাৎ আমি এগুলোর কোনো ইবাদত করি না। লোকদেরকে বোঝানোর জন্যই তিনি বলেছিলেন, এটা আমার রব, এটা আমার রব। লোকেরা বুঝতে পেরেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতে চায়, কি বলতে চায়, কিন্তু তারা নিজেদের স্বার্থের কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মানলেন না, তার দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন। তার কবিলার লোকেরা এমন ভাবে বুঝাইলেন, নক্ষত্র, চন্দ্র, সূর্য উদিত হওয়া, অস্তমিত হওয়া সম্পর্কে এত সুন্দরভাবে বোঝানোর পরেও কপালে হেদায়েত না থাকার কারণে তারা তার কথাকে প্রত্যাখ্যান করলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও চিন্তা করলেন, আমাকে আরেকটু সামনে অগ্রসর হতে হবে, কবিলার লোকেরা যেমন তেরা, তাদের সাথে এমন হিকমত অবলম্বন করতে হবে।